আসসালামু আলাইকুম। আমরা আজকে অষ্টম শ্রেণীর চতুর্থ অধ্যায় বীজগণিতীয় সূত্রগুলি ও প্রয়োগের কিছু সূত্র শিখব। এখানে প্রথম সূত্র a plus b whole square equal a square plus 2ab plus b square। 2 নম্বর সূত্র হচ্ছে a minus b whole square equal a square plus 2ab plus b square। 3 নম্বর সূত্র হচ্ছে a square minus b square equal a plus b a minus b। 4 নম্বর সূত্র হচ্ছে x plus a x plus b x square plus a plus b into x plus ab। মূলত সূত্র হচ্ছে এই চারটাই, এরা হচ্ছে সূত্র। আর কিছু অনুসিদ্ধান্ত আছে, অনুসিদ্ধান্তগুলো হচ্ছে অনুসিদ্ধান্তের মধ্যে 1 নম্বরে আছে a square plus b square a plus b whole square minus 2ab। এবং এরই আরেকটা সূত্র আছে a minus b whole square plus 2ab। আচ্ছা, এটা 2 নম্বর দিয়ে বলা যায়। 3 নম্বর a plus b whole square a minus b whole square plus 4ab। 4 নম্বর আছে a minus b whole square a plus b whole square minus 4ab। 5 নম্বরে আছে 2 into a square plus b square equal a plus b whole square plus a minus b whole square। 6 নম্বর অনুসিদ্ধান্ত আছে 4ab equal a plus b minus a minus b whole square। 2a square plus b square এবং 4ab সূত্রের মধ্যে পার্থক্যর জায়গা হচ্ছে এই জায়গাটাতে, শুধুমাত্র এই দুই জায়গাতেই। আচ্ছা, এখান থেকে আরেকটা সূত্র লেখা যায়, সেটা হচ্ছে ab equal a plus b divided by 2
whole square minus a minus b divided by 2 whole square। মোটামুটি এই কয়টা সূত্র জানলেই 4.1 এর অঙ্কগুলো সমাধান করা যাবে। এখানে কিছু টাইপের ম্যাথ আছে, সেই ম্যাথগুলোর মধ্যে প্রথম টাইপ 1 এর মধ্যে যে ম্যাথগুলো আমি দেখতে পাই, বর্গ করা। যে কোনো বীজগণিতিক রাশিকে বর্গ করতে পারতে হবে বা করা শিখবো এই টাইপ ম্যাথের মধ্যে। যেমন 3x plus 5y, এটা বর্গ করতে বলা হয়েছে। সেক্ষেত্রে বর্গ করতে বলা হয়েছে বিধায় আমরা এখানে একটা স্কয়ার ইউজ করেছি। এখন এটা হচ্ছে a plus b whole square equal a square plus 2ab plus b square, এই ফর্মুলার মধ্যে পড়ে। কারণ আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে প্লাস আছে, তাই আমাদের এই সূত্রের মধ্যে এই সূত্র অন্তর্ভুক্ত হবে। সো আমরা সূত্র অনুসারে অ্যাপ্লাই করি। a স্কয়ার, এখানে আমার a হচ্ছে 3x, আমরা একটু যদি দেখাই, এখানে a হচ্ছে আমার 3x আর b হচ্ছে 5y। তাহলে আমরা যদি এই সূত্রতে অ্যাপ্লাই করি, সেই ক্ষেত্রে 3x স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার সমান 3 স্কয়ার মানে 9, x স্কয়ার মানে x স্কয়ার প্লাস 3 এবং 2 মাল্টিপ্লাই করলে হয় 6, 6 এর সাথে 5 মাল্টিপ্লাই করলে হয় 30 xy প্লাস 5 স্কয়ার মানে 25 y স্কয়ার। এটাই আমাদের উত্তর। একইভাবে সেম ম্যাথেরই এখানে মাইনাস থাকলে, অর্থাৎ 3x minus 5y এর বর্গ করতে বলা হলে একইভাবে তাহলে এই ক্ষেত্রে আমাদের সূত্র বসবে হচ্ছে মাইনাসের সূত্র, অর্থাৎ a minus b whole square equal a square minus 2ab plus b square, এই সূত্রের অন্তর্ভুক্ত হবে। তাহলে এখানে a 3x, একইভাবে a square minus 2ab plus b square, আচ্ছা। একইভাবে এখানে দুইটা পদ ছিল, তিনটি পদ বিশিষ্ট বীজগাণিতিক রাশির বর্গ। যেমন
অনুশীলনী থেকে একটি অঙ্ক যদি বলি, অনুশীলনীর 6 নম্বর অঙ্ক 3p plus 2q minus 5r। এই ক্ষেত্রে আমরা যে কোনো দুইটি পদকে a ধরে নিব। আমি সুবিধার্থে এটিকে a এবং এই পদটিকে b ধরে নিচ্ছি। একইভাবে আমরা চাইলে 3p কে শুধু a এবং 2q minus 5r কে b ধরেও অঙ্কটি করতে পারতাম। আমরা যেহেতু এই সংখ্যার 3p plus 2q কে a ধরে করতে ধরেছি এবং 5r কে b ধরেছি, তাহলে আমাদের সূত্রটি দাঁড়াচ্ছে a minus b whole square। ফাইবার হোল স্কয়ার সমান 3p plus 2q, এটুকুকে a বলেছিলাম, 5r সূত্র অনুসারে এইটুকু যেহেতু a, এটা যেহেতু b, সো এটি আমার a, এটি b। 3p plus 2q স্কয়ার অর্থাৎ a স্কয়ার মাইনাস 2 ইন্টু 3p plus 2q 2a b plus b স্কয়ার। এই অংশটিতে আবারও a plus b হোল স্কয়ারের সূত্র রয়েছে, তাই আমরা এই অংশটিকেও সূত্রে ভাঙব। এরপরে পরবর্তী যে অংশটুকু আছে সেই অংশটুতে ক্যালকুলেশন করব। 5r এবং 2 মাল্টিপ্লাই করলে হয় 10r ইন্টু 3 প্লাস 2q প্লাস 5 কে মাল্টিপ্লাই স্কয়ার করলে স্কয়ার, অর্থাৎ এই ক্ষেত্রে 9p স্কয়ার প্লাস 3 এবং 2 মাল্টিপ্লাই করলে 6, 6 এর সাথে 2 মাল্টিপ্লাই করলে 12, 12pq 12pq প্লাস 2 স্কয়ার অর্থাৎ 4q স্কয়ার মাইনাস 10r ও 3p মাল্টিপ্লাই করলে 30pr, এইখানে মাইনাস এবং এখানে প্লাস, প্লাস মাইনাস মাইনাস 20rq প্লাস 25r স্কয়ার। চাইলে আমরা এটাকেই উত্তরে রাখতে পারি
অথবা আদর্শ রূপে অর্থাৎ সূচক অনুসারে সাজিয়েও লিখতে পারি। আশা করি সবাই অঙ্কটি বুঝতে পেরেছি। টাইপ 3, কিছু সংখ্যার বর্গ সূত্রের সাহায্যে নির্ণয়। যেমন একটি অঙ্ক 597, আমরা সরাসরি এর বর্গ করতে পারি, কিন্তু সূত্রের সাহায্যে যদি আমাদের করতে হয় সেই ক্ষেত্রে এটিকে সূত্রের আকারে প্রকাশ করতে হবে। সেক্ষেত্রে নিকটবর্তী শূন্য যুক্ত এমন সংখ্যাতে লিখতে হবে। 597 এর শূন্য যুক্ত সংখ্যা কাছাকাছি যেটি আছে সেটি হচ্ছে 600। যেহেতু এই ক্ষেত্রে আমরা 3 বেশি লিখে ফেলেছি, তাই আমরা 3 কে মাইনাস করে দিচ্ছি। বর্গ বলার কারণে আমাদের এখানে একটি স্কয়ার এসেছে। এখন আমাদের সূত্রটি হয়েছে a - b হোল স্কয়ারের সূত্র। আশা করি সবাই এখন সূত্রে ভাঙতে পারবো। a square minus 2 into 600 into 3 plus b square। আমরা জানি 6 কে স্কয়ার করলে 36 minus 36 plus 9। 360009 minus 3600। আমরা একটি ক্যালকুলেটরে বাকি অংশটুকু ক্যালকুলেট করে ফেলতে পারি। minus 3600 plus 9। সো আমাদের অ্যান্সার আসবে 356409। এটি অ্যান্সার। একইভাবে যদি এমন হয় যেমনটি আপনাদের কোশ্চেনে আছে, ট নাম্বার প্রশ্নতে আছে 108। সবাই নিশ্চয়ই বুঝতে পারতেছি যে এর বর্গ কিভাবে করতে হবে। 108 এর নিকটবর্তী শূন্যযুক্ত সংখ্যা 100। আশা করি সবাই পারবো। এই অধ্যায়ের পরবর্তী টাইপ
আমরা টাইপ 4 এর মধ্যে আছে সরলকরণের অঙ্ক। সরলকরণের ভিতরে কিছু বীজগাণিতিক রাশি দেওয়া থাকবে, যেটিকে সূত্রের সাহায্যে সরল করতে হবে। যেমন এক্ষেত্রে আমি একটি অঙ্ক, বইয়ের অঙ্ক উঠাচ্ছি। প্রশ্নটা ছিল এমন: x plus y whole square plus 2 into x plus y x minus y plus x minus y whole square। এই ধরনের অঙ্কের ভিতরে দেখা যায় এই অংশটি একইভাবে এই অংশ এবং এই অংশ একই, অর্থাৎ আমরা ইজিলি একে a এবং একে b ধরতে পারি। যদি তাই ধরে থাকি, সেই ক্ষেত্রে এখানে আছে a স্কয়ার। আমি একটু ক্লিয়ার করে যদি বলতে চাই, a এখানে স্কয়ার, সো a স্কয়ার, এখানে 2, এটা a, এটি b, এবং এখানে b স্কয়ার। চিহ্ন যা আছে তা যদি এখানে আমি রেখে লিখি, সেই ক্ষেত্রে এটি একটি সূত্র দেওয়া হয়, যেটি আমাদের a প্লাস b হোল স্কয়ারের সূত্র। আমরা আশা করি অঙ্কটি বুঝতে পেরেছি। আমরা এভাবে এই অঙ্কটিকে সরল করে ফেলতে পারি। এই অঙ্কটি কিভাবে করব, চলুন সমাধানটা দেখে আসি। ধরি x plus y equal a, x minus y equal b। প্রদত্ত রাশি এই যে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, a প্লাস, যা একটি a প্লাস b হোল স্কয়ারের সূত্র। আমরা এখন এই a এর ভ্যালু এবং b এর ভ্যালুগুলো এখানে বসিয়ে দিব। এখন এখানে সদিশ পদগুলোর মধ্যে যোগ বিয়োগ করা যায় কিনা সেটি দেখব। এখানে x এবং x দুটি একই চিহ্ন হওয়ায় এটি 2x, y এবং y দুটি ভিন্ন চিহ্ন হয় এরা কেটে যায়, অর্থাৎ এখানে 2x ছাড়া আর কিছু নেই। 2 স্কয়ার করলে 4, x স্কয়ার করলে x স্কয়ার। অ্যান্সার। আশা করি এই টাইপের ম্যাথগুলো পারা সম্ভব। আরো একটি অঙ্ক একটু ব্যতিক্রম ধর্মী, চলুন সেই অঙ্কটি করে আসি। খ নম্বর, 8x plus y whole square minus 16
x plus 2y 5x plus y plus 5x plus y whole square। একইভাবে এটিকে যদি a ধরি এবং এটিকে যদি b ধরি, কিন্তু এখানে 2ab কিন্তু দেখতে পাচ্ছি না, এখানে b দেখতে পাচ্ছি, তাহলে এর ভিতরে আমাদের 2a আছে। কিভাবে বুঝতে পারবো? এই টোটাল অংশটুকুর মধ্যে যদি 2 কমন নেওয়া হয়, সেক্ষেত্রে আমাদের কি আসে চলুন দেখে আসি। 8x plus y এখন ধরি 8x plus y equal a এবং 5x plus y equal b। প্রদত্ত রাশি a square minus 2ab plus b square, 2ab a square b square, a minus b whole square. So 8x plus y minus 5x plus y সমান 8x plus y minus 5x minus y. So এটা প্লাসের এটা মাইনাসের হয়, এরা কেটে গেছে। 8x থেকে 5x বাদ দিলে থাকে 3x, 9x square টাইপ 5। আমরা এক ধরনের একটা সূত্র শিখেছিলাম, সূত্রটি পরে বলতেছি। অঙ্কের নিয়ম হচ্ছে সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয়। সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয় করা। আমরা যে সূত্রগুলো দুটো শিখেছিলাম তার মধ্যে অন্যতম a plus b into a minus b equal a square minus b square। একইভাবে x plus a x minus b equal x square plus a plus b into x plus ab। এই দুটো সূত্র মনে থাকলেই আমাদের
এই টাইপের অঙ্কগুলো সব হয়ে যাবে। চলুন একটি করে দেখা যাক। 3 খ নম্বর অঙ্ক। 5x plus 13 5x minus 13। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সূত্র এই সূত্রটির মতো a plus b a minus b। আমরা জানি a plus b a minus b equal a square minus b square। অর্থাৎ 5x square minus 13 square 25x square minus 169। একইভাবে পরের সূত্রটি দিয়ে একটি অঙ্ক করাই। 6 নম্বর করাই। 6 নম্বরে দেখতে পাই ax plus 3 ax plus 4। এই ক্ষেত্রে একইভাবে x plus a x minus plus b x square plus a plus b into x plus ab। অর্থাৎ ax square plus a plus b into ax plus 3 into 4 সমান a square x square plus a square x plus abx plus 12। সরি এখানে একটু ভুল করে ফেলছি। a plus b এর জায়গায় আমি a plus b লিখে রাখছি। a এবং b এর মান বসবে এখানে। অর্থাৎ a এর মান ছিল 3, b এর মান ছিল 4। অর্থাৎ এখানে হবে 7ax। এখন কিছু ম্যাথের মধ্যে এমন দেখতে পাওয়া যাবে যেখানে একটা প্লাস এবং একটা মাইনাস অথবা উভয়ই মাইনাস থাকতে পারে। সেই ক্ষেত্রে আমরা আলাদা সূত্র দিয়েও করতে পারি। তবে সূত্র আলাদা মনে না রাখতে চাইলে সেই ক্ষেত্রে আমরা এইভাবে ভেঙে নিয়েও করতে পারি। যদি এমন থাকে সেই ক্ষেত্রে আমরা এটাকে এইভাবে লিখতে পারি। x plus a x plus b। আবার কোনো একটি যদি প্লাস হয় অন্য একটি মাইনাস হলে মাইনাসেরটা এভাবে ভেঙে নিয়েও করতে পারি। সবচেয়ে বেশি ব্যবহৃত বা সবচেয়ে বেশি যে ম্যাথটা ইম্পর্টেন্ট থাকে সেটি টাইপ মান নির্ণয়।
এক্ষেত্রে কোনো একটি কিছু মান দেওয়া থাকলে সেটাকে সরলকরণ করার পরে তার মানটি বসিয়ে দিলেই মান নির্ণয় অঙ্কগুলো হয়ে যাবে। যেমন 4 নম্বর অঙ্কে দেওয়া আছে a equal 4, b equal 6 এবং c equal 3 এবং যে রাশিটির মান নির্ণয় করতে হবে সেই রাশিটি হচ্ছে 4a square b square minus 16ab square c plus 16bc b square c square। তাহলে এইটাকে আমরা এইভাবে লিখতে পারি, a square b square। সো আমরা এইখানে যদি এটাকে লিখি তাহলে 16ab square c। ওকে, তাহলে a square minus 2ab plus b square। সো আমার ফর্মুলা হয়েছে a minus b whole square এর। সো 2ab minus 4bc whole square। এবার আমরা সাইড নোট চাইলে দিতে পারেন। এই ক্ষেত্রে আমরা এখন মানগুলো বসিয়ে দিই। 2 ইন্টু এর ভ্যালু 4 ইন্টু বির ভ্যালু হচ্ছে 6 মাইনাস 4 ইন্টু বির ভ্যালু 6 ইন্টু সির ভ্যালু 3 48 মাইনাস ক্ষেত্রে 48 থেকে 72 মাইনাস করলে আসবে 30 মাইনাস 30। আমরা হয়তো সবাই জানি কোনো কিছু মাইনাস থাকলে তারপরে স্কোয়ার করলে বা কোনো মাইনাস যুক্ত কিছুর পাওয়ার যদি জোড় সংখ্যক হয়, যেমন 2 অথবা 4 অথবা 6 এমন হয়, তাহলে সেই ক্ষেত্রে এই সামনের মাইনাসটি থাকে না। কিন্তু এইখানের পাওয়ারটি যদি বিজোড় হয় সেই ক্ষেত্রে এই মাইনাসটি থাকবে। সো যেহেতু আমার এখানে জোড় সংখ্যা তাই এর মাইনাস থাকবে না। 3 স্কোয়ার করলে 9 অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছি সবাই। পরবর্তী ম্যাথ যেটি সেটি হচ্ছে একই রকম 6 নম্বর। দেওয়া আছে x না, এটি 5 নম্বর। দেওয়া আছে x minus 1 by x equals 3 এবং যেটির মান বের করতে হবে সেটি হচ্ছে x square plus 1 by x square, অর্থাৎ এটি a square plus b square আকার ধারণ করেছে। আমরা যদি একটু ভেঙে লিখতে চাই সেক্ষেত্রে তাহলে আমার a হচ্ছে x, b হচ্ছে 1 by x। অর্থাৎ আমরা যেহেতু মান নির্ণয় ইউজ করলে মান নির্ণয়ের ক্ষেত্রে সাধারণত
অনুসিদ্ধান্ত ব্যবহৃত হয়? সাধারণত। সো এখন যদি আমরা এটাকে সূত্রে বসাই, সেই ক্ষেত্রে আসবে সূত্রটি এরকম: x plus 1/x whole square minus 2ab square plus b square equal a plus b square minus 2ab। এখানের মানটি মাইনাসে দেওয়া আছে, সো আমরা এখানে প্লাস দিয়ে অঙ্ক করলে হবে না, আমাদের কিসে করতে হবে, এটা মাইনাসে দিতে হবে। তাহলে এখানে যদি মাইনাসে দিই সেক্ষেত্রে এখানে হবে প্লাস, সূত্র হবে প্লাস। যদি আমার এখানে প্লাসের থাকে সেই ক্ষেত্রে আমরা এখানে প্লাসের ভ্যালুটি বসাবো। ওকে, এবার মান বসিয়ে দিই। 3 স্কয়ার, 8x এবং x কেটে যায়, সো থাকে 2। 3 স্কয়ার মানে 9, 9 প্লাস 2 সমান 11। একই ধরনের ম্যাথ যদি টু দি পাওয়ার 4 থাকে, অর্থাৎ 6 নম্বরে যেমন ম্যাথটি আছে, একই ম্যাথ যদি আমাকে এখানে বের করতে বলে a to the power 4 plus 1 by a to the power 4, সেই ক্ষেত্রে আমি করব ওকে। এবার a square plus 1 by a square, কারণ আমার a plus b minus 2a, সেই ক্ষেত্রে এই ভিতরের অংশে আবারও সূত্র হয়, এখানেও আমরা সূত্র দিয়ে ভেঙে ফেলি। যেহেতু আমার মানটা দেওয়া আছে মাইনাসের, তাই আমি এই ক্ষেত্রেও মাইনাসের ভ্যালুটি ব্যবহার করব। a minus 1 by a মাইনাস প্লাস হবে, যেহেতু ভিতরে মাইনাস তো বাইরে প্লাস হবে, 2a into 1 by a। এই যে এতটুকু ভিতরের কাজটুকু করেছে, কিন্তু এদের বাইরে স্কয়ার আছে, সো বাইরে স্কয়ারটি হয়ে যাবে এবং পাশে মাইনাস 2 যে ছিল, এই যে মাইনাস 2, সেটি এখানে চলে আসবে। ওকে, এবার আমাদের মান বসানোর পালা। আমাদের আগের মেথড থেকে আমরা যেহেতু করতেছি, তাই ভালো কথা, এইখানে x দিয়ে অঙ্কটা ছিল, এই ক্ষেত্রে আমরা কিন্তু a দিয়ে করতেছি, সো সমস্যা নাই, যে চলক দিয়ে ম্যাথটা থাকবে সেই চলকেরই মান দেওয়া থাকবে। ধরে নিলাম এটা দেওয়া ছিল, সেক্ষেত্রে আমরা মানটা বসিয়ে দিই। আশা করি সবাই বুঝতে পেরেছি। 3 স্কয়ার মানে 9 প্লাস 2 স্কয়ার মাইনাস 2, সো 11 minus 2, 1 to 1 minus 2। আচ্ছা, আজকে এই পর্যন্তই। আগামীকাল বা নেক্সট ক্লাসে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।